ইসলাহুল বায়ান থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, অত্র বিষয়টি হচ্ছে নারী পুরুষের পোশাকের মূলনীতি। সম্মানিত উপস্থিতি, আমরা নারী পুরুষরা কেমন পোশাক পরিধান করব? আমরা বর্তমান পৃথিবীতে বর্তমানে যে পোশাকগুলো পরিধান করি, এগুলো কি আদৌ শরীয়ত সম্মত নাকি শরীয়ত সম্মত না? কোন পোশাকগুলো শরীয়ত সম্মত? সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বিষয় ছিল নারী পুরুষের পোশাকের মূলনীতি। তো আল্লাহ উক্ত বিষয়টি 3টি পয়েন্টে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক, আমরা বিজাতি ধর্মীয় অন্যান্য জাতির মতো পোশাক পরব কিনা? আমরা একজন পুরুষ নারী পোশাক পরিধান করতে পারবে কিনা? একজন নারী পুরুষের পোশাক পরিধান করতে পারবে কিনা? এবং আরো পোশাক যে আমরা পরে এগুলো পড়তে পারবো কিনা? সম্মানিত উপস্থিতি, প্রথমে আলোচনার শুরুতে একটি হাদিস উপস্থাপন করেছিলাম। হাদিসটি আবু দাউদের 4031 নম্বর হাদিস বর্ণনা করেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা প্রতিমান হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুসলিম ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা কিভাবে তাদের সাদৃশ্য অবলম্বন করি? সম্মানিত উপস্থিতি, পোশাকের ক্ষেত্রে দেখুন না, ইহুদি খ্রিস্টানরা যেভাবে কাপড় পরিধান করে আমরা মুসলিম হয়ে সেই কাপড় পরিধান করি। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক বলে সত্য এটাই যে বর্তমান বাংলাদেশ নাকি 95% মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও আমরা সেই ইহুদি নাসরা আমেরিকানের কাপড়ের মতো কাপড় পরিধান করি। সম্মানিত উপস্থিতি, এরকম কাপড় পরিধান করা যাবে না। একজন পুরুষের উচিত ছিল সে ব্যক্তি টাকনুর নিচে নয় টাকনুর উপরে কাপড় পরিধান করবে। একজন মহিলা টাকনুর উপরে নয় টাকনুর নিচে পরিধান করবে। সম্মানিত উপস্থিতি, দেশ আজ কোথায় গেল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে গেছেন। দেখেন, প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারীর 3456 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী বাপ-দাদাদের অনুসরণ করবে বিগত হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা আলা ওয়াসালাকু যুহরা যাব্বিন। যদি তারা পূর্ববর্তী পিতারা, যদি তারা ইহুদি খ্রিস্টানরা গুইসাবের গর্তের মধ্যে প্রবেশ করায় লাসালাকতুমুহু, অবশ্যই তোমরা সেই গুইসাবের গর্তের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা প্রতিমান হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা সেই ইহুদি খ্রিস্টান পূর্বের বাপ-দাদাদের অনুসরণ করে থাকবো। সম্মানিত উপস্থিতি, কিভাবে একজন মুসলিম ভাইয়ের উচিত ছিল সে টাকনুর নিচে টাকনুর উপরে কাপড় পরিধান করবে। সম্মানিত উপস্থিতি, অথচ সে মহিলাদের মতো টাকনুর নিচে কাপড় পরিধান করে। একজন মুসলিম বোনের উচিত ছিল পর্দা করা, অথচ পর্দা কোথায় গেল? বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে মুসলিম বোনেরা পর্দা তো করে না, শরীরে ওড়না নেই, এমনকি তারা এমন কাপড় পরিধান করে তাদের শরীরের গঠন পর্যন্ত বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাপড় পরিধান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে একজন পুরুষ নারী পোশাক পরিধান করতে পারবে কিনা, একজন নারী পুরুষের পোশাক পরিধান করতে পারবে কিনা। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে দলিল নিয়ে যান মিশকাতের 4470 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলি। যদি কোনো পুরুষ নারীর পোশাক পরিধান করে, নারীর সাদৃশ্য অবলম্বন করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লানত করেছেন। যদি কোনো নারী পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, সে নারীর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সম্মানিত উপস্থিতি, তো তুমি কেমন পুরুষ, তুমি কেমন মহিলা, তুমি কেমন পুরুষ যে পুরুষ তুমি নিজের পুরুষত্বকে বুঝতে পারো না? যদি তুমি তোমার পুরুষত্বকে বুঝতে পারতে তাহলে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করার জন্য দাড়ি ক্লিন শেভ করতে না। যদি তুমি নিজের পুরুষত্বকে বুঝতে পারতে তাহলে তুমি কানে দুল ব্যবহার করতে না, চেন ব্যবহার করতে না গলায়। সম্মানিত উপস্থিতি, তুমি কেমন মহিলা মুসলিম বল, তুমি কেমন মহিলা? যদি তুমি তোমার সাদৃশ্যকে বুঝতে পারতে পুরুষের মতো তুমি শর্টকাট কাপড় পরিধান করতে না, প্যান্ট শার্ট এবং অন্যান্য চিপাদাও কাপড় পরিধান করতে না। যদি তুমি সাদৃশ্য অবলম্বন করো পুরুষের, যদি পুরুষ তুমি নারীর সাদৃশ্য অবলম্বন করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর লানত করেছেন, সুতরাং তুমি জান্নাত যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয়টি ছিল আরো কাপড় পরিধান করা, চিপাচাপা কাপড় পরিধান করা। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় মহিলা পুরুষ সকাল একাকার, একজনের পোশাক অন্যজন পরিধান করতে। সম্মানিত উপস্থিতি, এরকমটা করা যাবে না। তো অত্র বিষয়ে তারা প্রতিমান হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, ইহুদি নাসারা যেভাবে কাপড় পরিধান করে সেভাবে যদি আমরা কাপড় পরিধান করি, আমরা তাদের সাথে হাসি নাচা হবে, সুতরাং আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা
মহিলাদের সাদৃশ্য অবলম্বন করবো না এবং মুসলিম বোনরা আমাদের সাদৃশ্য অবলম্বন করবো না, যদি করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।